আমি যতবার কৃষ্ণ নাম করেছি ততবার ওরা আমাকে কৃষ্ণ নামের অলংকার দিয়ে সাজিয়ে দিয়েছে। আমরা হলে কি বলতাম, আমি কৃষ্ণ নাম করেছি তাই ওরা আমাকে মেরেছে। কিন্তু হারেশ সেই কথা বলছে, হারেশ বলছে এগুলো আমার কৃষ্ণ নামের অলংকার। আমি যতবার কৃষ্ণ নাম করেছি ততবার ওরা আমাকে কৃষ্ণ নামের অলংকার দিয়ে সাজিয়ে দিয়েছে। কি বললে? তুমি কৃষ্ণ নাম করেছ তাই ওরা তোমাকে আঘাত করেছে? তাহলে তাহলে তুমি তো সামান্য নও, তুমি তো সামান্য নও। আজকে তোমাকে কাছে পেয়ে আমার কত আনন্দ হচ্ছে জানো? যারা বৈষ্ণবের নামে নিন্দা করে, তাদের মাঝখানে তোমাকে দান করে আমার বলতে ইচ্ছে করে, মনে কি করে, মনে কি করে বদল ফুলে রে, কি করে বদল ফুলে, কি করে বদল ফুলে রে মন, কি করে বদল ফুলে, মনে কি করে বদল ফুলে রে, কি করে বদল ফুলে, কি করে বদল ফুলে রে মন, কি করে বদল ফুলে, যে ফুলে তোমার জন্ম হোক না, যে ফুলে তোমার জন্ম হোক না, জন্ম হোক না, কেবল ভক্তি কি করে বদল ফুলে, কি করে বদল ফুলে, কি করে বদল ফুলে। হারেশ, ব্রাহ্মণ ব্রাহ্মণ নামে যদি কৃষ্ণ তজে, মুচি হয়েও শুচি হয় যদি কৃষ্ণ ভজে। ও হারেশ, আমি জাতের বিচার করি, আমি জাতের বিচার করি না, আমি জাতের বিচার করি, আমি জাতের বিচার করি না রে। একবার কৃষ্ণ মুখে কৃষ্ণ বলে পাই না করে, জাতের বিচার করি না রে। মুখে কৃষ্ণ বলে পাই রে করে, জাতের বিচার করি না রে। মুখে কৃষ্ণ একবার না করে, আমি জাতের বিচার করি না। মুখে কৃষ্ণ বলে আয়না করে, আমি জাতের বিচার করি না। কি করে বদল হারেশ, যে কৃষ্ণকে পাওয়ার জন্য তোমার এত আশা, যে কৃষ্ণকে পাওয়ার তোমার এত লালসা, সেই কৃষ্ণকে তুমি দেখলে? হারেশ বলছে এই চোখে কৃষ্ণ দর্শন, যে চোখে আমরা কিছুক্ষণের জন্য সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারি না, আর সেই চোখে কৃষ্ণ দর্শন। অদ্বৈত আচার্য বললেন, আমি তোমাকে বৃন্দাবনে নিয়ে গিয়ে কৃষ্ণ দর্শন করাবো। বৃন্দাবন সে তো অনেক দূরের পথ, পথে যেতে যেতে যদি আমি মারা যাই। মারা যাবে কেন তুমি জানো না? এই কলিকালে একটা বৃন্দাবনের সৃষ্টি হয়েছে, শ্রীধাম নবদ্বীপ মাঝে, সেটি হলো গুপ্ত বৃন্দাবন। সেই গুপ্ত বৃন্দাবনে গেলে তুমি একবার কৃষ্ণ দেখতে পাবে, আবার একবার রাধা দেখতে পাবে। যুগল
ভাবকে থাকা চায়। সেবা করে সখীরাই দেখতে পেত কখন যুগল পেল। তুমি আমি তো পৌঁছা। হারিস, আজকে তোমাকে যে বৃন্দাবনে নিয়ে যাবে, সেই বৃন্দাবনে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু সদা সর্বদা বিরাজ করছে। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাইতে এলো নদী। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাইতে এলো নদী। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। রাধা প্রেমে গোরাত, রাধা প্রেমের গোরাত, রাধা প্রেমে গোরাত, রাধা প্রেমের গোরাত, অন্তরে যার শ্যামলা। রাধা প্রেমের গোরাত, অন্তরে যার সময়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাইতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। অদ্বৈত আচার্য হারেশকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কাছে এনে দাঁড় করাবে। এইবার মহাপ্রভু হারেশকে দেখে স্তম্ভিত হয়ে গেলেন। কেন? কারণ মহাপ্রভু তো জানেন কে ওই হারেশ। ভগবানের সত্যটা প্রকাশ হয়ে যাবে বলে স্তম্ভিত হয়ে গেলেন। অদ্বৈত আচার্যকে জিজ্ঞাসা করলেন, অদ্বৈত, এ তুমি কাকে নিয়ে এসেছো? প্রভু, গঙ্গার জলে ভাসমান দেব, ওর নাম হলো হারেশ। মহাপ্রভু অন্তরে বললেন, কৃষ্ণ নামের মধ্যে হারিয়ে গেছে, তাই তোর নাম হারেশ। হারেশ, এসো এসো আমার বুকে এসো। হারেশ বলছে, না প্রভু, আমাকে স্পর্শ করবেন না। কেন? হেন কুলে জন্ম, আমি অস্পৃশ্য। সে কি হারেশ, তুমি জানো না যে কৃষ্ণের নাম করে সে তো বৈষ্ণব, আর বৈষ্ণবের কোনো জাত হয় না। মহাপ্রভু অন্তরে বলছে, তুমি জানো না, তুমি জানো না 22 রাত্রি বেত্রাঘাতের জ্বালা আমার অঙ্গে জড়িয়ে আছে। তোমাকে স্পর্শ না করলে সেই জ্বালা যে মিটবে না। কথাটা তিনি প্রকাশ করতে পারছেন না। তাই মহাপ্রভু বলছেন, এসো এসো আমার বুকে এসো। এসো নাম কৃষ্ণ মধুর নাম। বিদায় গৌর হরি। Krishna
মধুর নাম জানা তোরা নাও গো নামের মালা তোমরা নাও গো নামের হরেশ বলছে, প্রভু আজকে যে নাম তুমি আমাকে দান করবে, জল স্পর্শ করে প্রতিজ্ঞা করছে 3 লক্ষ নাম জপ না করা পর্যন্ত